সংকরায়নটা করতে গেলে তোমার মূলত কি ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। কোন ইলেকট্রন বিন্যাসটা মানে হোল্ডের নীতি অনুযায়ী কি ইলেকট্রন বিন্যাসটা তোমার জানতে হবে। কারণ হোল্ডের নীতি অনুযায়ী আমরা দেখি আগে ইলেকট্রনগুলো সর্বোচ্চ অযুগ্ম অবস্থা বা বিজোড় অবস্থায় কি প্রবেশ করতে চায়। এখন এই সর্বোচ্চ অযুগ্ম বা বিজোড় অবস্থায় ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি সংকরণটা কি বের করতে পারি। যেমনটা দেখো একটা কি মল নাম কি বোরন। এখন বোরনের কি ইলেকট্রন বিন্যাস যদি করি বোরনের কত পারমাণবিক সংখ্যা 5 তাহলে কত 1s 2s কত 2p এখন 2 2 কত 1 এই তো নাকি। এখন সর্বশেষ শক্তি স্তর কোনটা এটা হচ্ছে কি দ্বিতীয় শক্তি স্তর। এটা হচ্ছে তার কি নরমালের যে কি ইলেকট্রন বিন্যাসটা। এখন উত্তেজিত অবস্থায় যদি আমি কি বোরনের ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে দেখো কি দেখতেছি আমরা 1s 2 ঠিক না। এখন দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ তারা অযুগ্ম অবস্থা থাকবে তাহলে 2s এ তারা কি 2 মানে দুটো ইলেকট্রন না থেকে একটা ইলেকট্রন থাকবে। তারপর 2p x এ একটা ইলেকট্রন থাকবে একটা তো ইলেকট্রন আছে এখান থেকে আরেকটা ইলেকট্রন কি 2p y এ চলে যাবে। তাহলে এখন দেখো এখন 2p z টা আমরা কি পাইতেছি 0। এখন আমরা তাহলে কি p অরবিটালে কি তিনটা উপশক্তি স্তর আছে একটা px একটা py একটা pz। এখন উত্তেজিত অবস্থা তোমার কি অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে সর্বশেষ শক্তি স্তরে এটা আমরা দেখতে হবে। তাহলে দেখো অযুগ্ম ইলেকট্রন একটা দুইটা তিনটা তার মানে বুঝতেছি তার কি তিনটা অরবিটালের কি সংমিশ্রণ এখানে ঘটবে। তাহলে তিনটা অরবিটালের মধ্যে কি একটা হচ্ছে s আর দুটো হচ্ছে p তার মানে কি sp2 তার মানে বুঝতেছি আমরা কি বোরন একটা কি sp2 সংকরায়নের হ্যাঁ সংকরায়িত কি মৌল। আচ্ছা এখন এই বোরন তো sp2 সংকরায়িত কি মৌল। তাহলে এখন এই sp সংকরণটা কিভাবে ঘটবে। sp সংকরণটা ঘটার সময় তার কি s যে একটা অরবিটাল আছে এই s অরবিটাল হচ্ছে কি বৃত্তাকার ঠিক না। এখন এই px অরবিটাল হচ্ছে তোমার কি ডাম্বেল আকৃতি তবে কোন দিকে x অক্ষের দিকে। আচ্ছা একটা ইলেকট্রন আছে আবার কি py অরবিটাল তোমার কি y অক্ষের দিকে এই যে এমনটা হবে ঠিক না y অক্ষের দিকে ডাম্বেলটা হবে। এখন যদি আমরা তাদের সংমিশ্রণ করি তাহলে কি একটা দুইটা তিনটা তাহলে তিনটা অরবিটালের সাথে কি তারা কি নতুন আরেকটা কি সংকরণ সৃষ্টি হবে সেটা হচ্ছে তোমার কি sp2 এই একটা দুইটা তিনটা। কেন তিনটা দিলাম একটা দুইটা তিনটা অর্থাৎ কি এই যে একটা অযুগ্ম দুইটা তিনটা অযুগ্ম ইলেকট্রনটা আমরা তিনটা মাথায় দিলাম। এখন এই যে কার্বনের যে কি এই সংকরণটা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে কি হ্যাঁ এই যে কি বোরনের এই সংকরণটা সৃষ্টি হয়েছে এটা কি sp2 সংকরণ। এইভাবে আমরা মূলত সংকরণগুলা করি।